একদিন পর আবারও অস্থির সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের শঙ্কায় বন্ধ রয়েছে অন্তত ৯০টি কারখানা। কর্তৃপক্ষ বলছে ভাঙচুরের সাথে জড়িতরা বহিরাগত। নানাভাবে শ্রমিকদের উস্কে দেয়া হচ্ছে। তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ খতিয়ে দেখার কথা বলছে পুলিশও। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। কখনো বেতন বৃদ্ধি, কখনো বকেয়ার দাবি, কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্যের অভিযোগ কিংবা বেকারদের চাকরি দাবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এমন সব দাবিতে অস্থিরতা আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালানো হয়। রোববার দু একটি বাদে আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলে। তবে বিকেলের দিকে আশুলিয়ার একটি কারখানায় বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষও হয় তাদের। এরপরই আশুলিয়ার অর্ধশতাধিক কারখানায় সোমবার ছুটি ঘোষণা করা হয়। উৎপাদন বন্ধ অন্তত ৯০টি কারখানায়। নিয়ম অনুযায়ী আমাদের বেতন দিতে হবে, কারণ আমাদের কোনো ছাঁটাই করা যাবে না। আর যদিও কারণবশত ছাঁটাই করতে হয়, তো আমাদের 3 মাস 13 দিনের একটা কোম্পানির নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী আমাদেরকে ছাঁটাই করতে হবে। ছুটির টাকা, ফান্ডের টাকা, আমাদের লেনদেন যেটুকু যা আছে আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে। প্রতি মাসে বেতন 8 তারিখে লাগবে। আমরা কষ্ট করি, আর আমরা লোকে বাসা ভাড়া দেওয়া লাগে, দোকান বাকি দেওয়া লাগে, ওগুলো আমরা কি দিয়ে দিব যদি আমাদের 25 তারিখে বেতন দেয়? পোশাক কারখানার কর্মকর্তারা বলছেন ভাঙচুরের সাথে বহিরাগতরাই জড়িত। বিভিন্ন দাবি দেওয়ার নামে শ্রমিকদের ইন্ধন দেয়া হচ্ছে। আমাদের কিছু মেশিনারিজ ছিল, কম্পিউটার ছিল, মনিটর ছিল, কমপ্লিট ড্রেস ছিল, লাইক আপনার টি শার্ট, দেন আপনার প্যান্ট, এরকম এগুলো যে যেমনি পাইছে এগুলো মানে নিয়ে গেছে। বেশিরভাগই মাস্ক পরার ছিল আর কি, এবং আমরা তাদেরকে কখনো দেখি নাই। কয়েকদিন যাবত আশেপাশে বিভিন্ন ফ্যাক্টরি ভাঙচুর এবং যে লুটপাট হচ্ছে, নিরুজ্জ হচ্ছে। এতে আমি মনে করি যে গার্মেন্টস জড়িত নাই, তৃতীয় পক্ষ এখানে জড়িত আছে। শ্রমিক নেতাদের কেউ কেউ বলছেন বিগত সরকারের অনুসারীরা পরিকল্পিতভাবে তৈরি পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। পরাজিত ফ্যাসিস্টের একটা প্রকাকাণ্ড। তারা ইন্ধন দিয়ে শ্রমিকদের মাঝে নানান দাবিগুলো তারা হাজির করছে। এই দাবিগুলো 5ই আগস্টের আগে ছিল না। তৃতীয় পক্ষের ইন্ধনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। মালিক শ্রমিকের বোঝাপড়ার ওপরও জোর দেয়া হচ্ছে জানান তিনি। এই কাজটা হলো গোয়েন্দাদের, ওনারা কাজ করছে এটা নিয়ে। বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের ইন্টারনাল যে প্রবলেমগুলো সলভ না করার কারণে, করতে না পারার কারণে, তারা একটা সমঝোতায়, মালিক শ্রমিক একটা সমঝোতায় পৌঁছাতে না পারার কারণে প্রায় ৭৯টার মতো ফ্যাক্টরি বন্ধ আছে। এদিকে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন লেনি ফ্যাশনের সাবেক শ্রমিকরা। তাদের অভিযোগ 4 বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনও বুঝিয়ে দেওয়া হয়নি পাওনা। জাহিদ হাসান, যমুনা নিউজ।